নমস্কার, আমি সুকৃতি দাস। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে ত্রিগ্রহ যোগ অত্যন্ত একটা পজিটিভ যোগ কিন্তু তৈরি হচ্ছে। সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেব অবস্থান করছে লগ্নে বা রাশিতে। যেই বৃহস্পতিদেব কিন্তু নবমপতি এবং ষষ্ঠপতি, তাই নবমপতি হওয়ার জন্য লগ্নে থাকার জন্য একটা ভাগ্যকেন্দ্রিক উন্নতি, জীবনের সার্বিক দিক থেকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতিদেব 31 অক্টোবর পর্যন্ত। অন্যদিক থেকে 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত শুক্রদেব, যে চতুর্থপতি এবং একাদশপতি, সেও কিন্তু এখানে লগ্নে বা রাশিতে অবস্থান করছে। তাই এই সময়ের জন্য কিন্তু অলরেডি পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক শান্তি এবং সেই সঙ্গে একাদশপতি হওয়ার জন্য অর্থকেন্দ্রিক জায়গায় জীবনের সার্বিক স্বপ্ন পূরণ, জীবনের সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে শুক্রদেব কিন্তু 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে লগ্নে থাকার জন্য। লগ্নে থাকার জন্য অলরেডি শুক্রদেব কিন্তু ভোগের কারক গ্রহ, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, জাগতিক সুখ, ঐশ্বর্য এবং সেই সঙ্গে সেই চতুর্থপতি এবং একাদশপতি হওয়ার জন্য তার পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সেই সঙ্গে জীবনের সার্বিকভাবে এখানে প্রাপ্তিযোগের জায়গায় অনেক দিক থেকে অনেকটা হেল্প কিন্তু করবে। অন্যদিক থেকে বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সে যেহেতু 22 জুন থেকে 7 জুলাই পর্যন্ত এখানে লগ্নে অবস্থান করবে, সে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, পরাক্রমতা, লড়াই করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার দিক থেকে একটা সার্বিক পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তাহলে এই যে ত্রিগ্রহ যোগ 22 জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি, বুধ এবং শুক্রদেব, এই ত্রিগ্রহ যোগ লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতির সঙ্গে একাদশপতি চতুর্থপতি শুক্র এবং সেই সঙ্গে দ্বাদশপতি তৃতীয়পতি বুধ যখনই যুক্ত হবে, তাহলে এতগুলো ভাবের সমন্বয়, তাহলে নবম, একাদশ, তৃতীয়, তাহলে মানে কি হবে যে জীবনের প্রাপ্তিযোগের দিক থেকে ভাগ্যের সহযোগিতা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভাগ্যের সহযোগিতা, বিদেশ যাত্রা, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট এবং সেই সঙ্গে আপনার জীবনে যে কোনো কিছু প্রাপ্তি বা মোক্ষ লাভের দিক থেকে বৃহস্পতিদেব সার্বিকভাবে কিন্তু হেল্প করবে। তাই এতগুলো গ্রহ যখনই লগ্নে বা রাশিতে অবস্থান করবে, তখনই কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, প্রাপ্তিযোগের দিক থেকে, সন্তানের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, ভাগ্যের দিক থেকে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে কিন্তু ক্রিয়েট করবে। তাই যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা দীর্ঘদিন ধরে 2nd হাউসে কেতু এবং অষ্টমে রাহুর জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে বা কর্মকেন্দ্রিক ব্যাপারে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি, বুধ, শুক্রের অবস্থান এবং দীর্ঘ সময় ধরে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তাহলে এই সময়টা আপনাদের জীবনে সম্পর্কের ব্যাপারে, অর্থের ব্যাপারে, সন্তানের উন্নতির ক্ষেত্রে অনেক অনেক ব্যাপারে একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবেই করবে। তাই সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে একটু পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। যদিও কালসর্প যোগ চলছে, তার জন্য যদি কোনোভাবে শারীরিক সমস্যা ফিল করেন, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন এবং যদি কোনোভাবে অপর লোকের ঝামেলায় জড়িয়ে পড়েন, তাহলে বুঝবেন অষ্টমভাবে রাহুর জন্য আপনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন, তাই রাহুর মন্ত্র পাঠ করুন। কোনো রকম আইন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম ঝামেলায় যাবেন না, অশান্তিতে যাবেন না, ঠিক আছে? এবং যদি অর্থ সংক্রান্ত সমস্যায় ভোগেন, তাহলে বুঝবেন কেতু থেকে কিছু প্রবলেম হচ্ছে, তাই কেতুর মন্ত্র পাঠ করতে হবে। তো এই ওভারঅলভাবে বৃহস্পতিকে 31 অক্টোবর পর্যন্ত আপনারা পাচ্ছেন, 4 জুলাই পর্যন্ত আপনারা শুক্রদেবকে পাচ্ছেন এবং 7 জুলাই পর্যন্ত বুধকে পাচ্ছেন। তো এই যোগ সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 22 জুন থেকে 4 জুলাই ত্রিগ্রহ যোগ কর্কট রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তাই এই সময়টা